হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লঙ্কার ছোট্ট রান্নাঘর। আজকে আমি তোমাদের সাথে একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই। তার জন্য ফার্স্টে আমি চিকেনগুলোকে ধুয়ে নিয়েছি। তারপর তাতে আমি দই দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ, নুন, এসব দিয়ে আমি সুন্দর করে আর লেবুর রস দিয়ে নিয়েছি। এক চামচের মতন লেবুর রস দিয়েছি। এখন সুন্দর করে আমি হাত দিয়ে এটাকে মেখে নেব। এটা যত ভালো করে মাখবো ততই ভালো হবে চিকেনটা। আর আমি চিকেনগুলোর মধ্যে একটু কাট লাগিয়ে নিয়েছিলাম। আমি এটা ভালো করে মেরিনেট করে ফ্রিজে রেখে দেব। আমি 2-3 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। দেখো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এটা আমি রেখে দিব এখন ফ্রিজে। তারপর আমি মশলাটা করে নিচ্ছি। তো মশলা করার জন্য আমি ফার্স্টে নিয়েছি রসুন ভাজা, পেঁয়াজ ভাজা, আদা আমি গ্রেট করে রেখেছিলাম, গ্রেট করা আদা দিয়ে দিলাম। তারপর আলমন্ড দিয়েছি আর কাজু আর দই। এখন আমি এটাকে ভালো করে একদম ফাইন পেস্ট করে নেব। দেখো আমার পেস্টটা রেডি হয়ে গেছে। এখন 3 ঘন্টা হয়ে গেছে। তারপর আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। গরম হওয়ার পর জিরে ফোড়ন দিয়ে আমি পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। তারপর আমি এটা ভাজা মশলা দিয়েছি আর দিয়েছি এটা ভুত ঝোলকিয়া বা ভুত লঙ্কা গুঁড়ো। আমি ভুত লঙ্কাকে শুকিয়ে গুঁড়ো করে রেখেছি, সেটা দিয়েছি। এটা খুব একটা বেশি দিব না, কেন কি এটা অনেক ঝাল হয়, অনেকটাই ঝাল হয়। দেখো এটা হয়ে গেছে। আমি ফ্রিজের থেকে কমে 10 মিনিট আগে এটা চিকেনটাকে বের করে রেখেছিলাম। তারপর দেখো চিকেনটা আমি এখন দিয়ে দিলাম। আর যেটা ম্যারিনেট করার পরে যেটা ম্যারিনেট করার পরে এটা তো জল ছাড়ে, সেই জলটাও আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন চিকেনের সাথে মশলার সাথে ভালো করে আমি এটা কষিয়ে নেব। আর এই মুগলাই চিকেনটা খেতে খুব অসাধারণ হয়। তোমরা বিরিয়ানির সাথেও এটা এক্সট্রা নিতে পারো, না হলে রুটির সাথেও খেতে পারো, পোলাওর সাথেও খেতে পারো, ফ্রাইড রাইসের সাথেও খেতে পারো। খুবই টেস্টি লাগবে। তো আমি কালারের জন্য রেড কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম। আর এই পর্যন্ত আমার ভিডিওটা যে দেখেছো, প্লিজ একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ করো। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। আমিও তোমাদের পাশে আছি। এখন আমি ঢাকা দিয়ে এটাকে বয়েল করার জন্য রেখে দিয়েছি। দেখো আমি ঢাকাটা তুলে নিয়েছি। মাংসের থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আর কতটাই টেস্টি না লাগছে দেখতে। আমি একটু চেক করে নিলাম সিদ্ধ হয়েছে কিনা। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দেব। আর জলটা বয়েল করা জল দিয়েছি, গরম জল। এখন এই জলটার সাথে চিকেনকে আর একটু সময় আমি বয়েল হতে দেব। একদম ঝোল ঝোল আমি রাখবো না। আর এটাকে একদম ড্রাই করাও যায়, বাট আমি একদম ড্রাই করব না, একটু ঝোল ঝোল রাখবো। এখন আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম। দেখো কি সুন্দর কালার এসেছে, আর দেখতেও যেরকম অসাধারণ হয়েছিল, খেতেও খুবই অসাধারণ হয়েছিল। আমাদের ঘরে তো সবার ভালো লেগেছে। আশা করি তোমাদেরও রেসিপিটা ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। দেখো আমার মুগলাই চিকেন রেডি।
আশা করি তোমাদের ভালো লেগেছে আমার রেসিপিটা। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য।